ভীষ্মদেব যুধিষ্ঠিরকে যে সমস্ত উপদেশ আদি দিচ্ছিলেন সে সম্বন্ধেই আলোচনা করেছিলাম গত সপ্তাহে। আজ সেই আলোচনা শেষাংশটুকু আবার শোনাচ্ছি। যে বিষয়টা আলোচনা হচ্ছিল, যে মানুষ এই যে সুখ দুঃখ ভোগ করে ক্লান্ত হয়ে পড়ে এবং এই নিয়ে মাথা ঘামায় কেন, এর সম্বন্ধে তিনি বলেছিলেন যুধিষ্ঠিরকে যে দেখো, সর্বদা প্রসন্নতা অবলম্বন করে সুখে প্রসন্ন দুঃখেও প্রসন্ন হয়ে যিনি থাকতে পারেন তিনি প্রকৃত সুখ লাভ করেন। এই প্রসঙ্গে তোমাকে বলিরাজের একটা কাহিনী বলছি শোনো বলে সেদিন আমি শেষ করেছিলাম। সেই কাহিনীটি আজ বলছি। বলিরাজ, যে নাম নিশ্চয় আপনারা শুনেছেন, অত্যন্ত দানশীল ছিলেন, কিন্তু তিনি ছিলেন অসুর, অসুরদের রাজা। কিন্তু অসুরদের রাজা হয়েও তিনি দান কার্যে কখনো অবহেলা করেননি। তাই সেই কারণে দেবতাদের অনুরোধে স্বয়ং বিষ্ণু বামন অবতার হয়ে বলিরাজের অধিকৃত ত্রিলোক থেকে তাকে বিচ্যুত করেন। বলিরাজ রাজ্য থেকে বহুদিন বিদায় নিয়ে ত্রিলোকের মধ্যে কোথায় রয়েছেন তাই জানবার জন্য দেবরাজ ইন্দ্রের বিশেষ কৌতূহল হল। তিনি সেই প্রশ্নের সমাধান করার জন্য ব্রহ্মার কাছে গেলেন ছুটে। ব্রহ্মা ইন্দ্রদেবের এই অযথা কৌতূহলের পরিচয় পেয়ে খুব সন্তুষ্ট হলেন না, বরং বললেন, দেবরাজ, বলিরাজ সম্বন্ধে তুমি জানতে চাইছো কেন? সে তো বহুদিন ত্রিলোক থেকে চলে গিয়েছে, তার জন্মান্তর ঘটে গেছে, তবু তার বিষয় জানতে চাও কেন? তখন ইন্দ্র বললেন, তার কারণ যদি সে কোথাও থাকে তাহলে তাকে বিনাশ করা আমার পক্ষে উচিত হবে কিনা তাই ভাবছি। ব্রহ্মা বললেন, তুমি একথা মনেও স্থান দিও না। সে এখন তো তোমার বদ্ধ নয়, তবে তুমি তার সঙ্গে সাক্ষাৎ করতে পারো। সে এখন কোন স্থানে আছে আমি বলছি। এমন একটি শূন্য স্থানে সে রয়েছে, সেখানে কিন্তু তার সে রূপ নেই। সে গর্ধবের রূপ ধারণ করে একটি শূন্য ঘরে বাস করছে। বলিরাজার সঙ্গে দেখা করলে তোমার ভালোই হবে, কারণ সে এখন মহাজ্ঞানী হয়ে ওইভাবে অবস্থান করছে। তুমি অনুসন্ধান করো, দেখা পাবে। ইন্দ্র ব্রহ্মার কথা শুনে বলিরাজের অনুসন্ধানে বেরিয়ে একটি শূন্য গৃহে তার সাক্ষাৎ পেলেন। দেখলেন সত্যই গর্ধব রূপে অতি কষ্টকর অবস্থায় এক শূন্য গৃহে বলিরাজা বাস করছেন। তার ওই রকম অবস্থা দেখে ইন্দ্র ব্যঙ্গের সুরে তাকে বলে উঠলেন, কি গো বলিরাজ, এ কি তোমার দুর্দশা হয়েছে? আগে তুমি হাজার হাজার দাস দাসী পরিবৃত হয়ে মহাভোগে জীবন কাটাতে তোমার ঐশ্বর্যের অভাব ছিল না, তোমার কত প্রতাপ ছিল, কিন্তু আজ এ কি অবস্থা তোমার? এই হীন গর্ধব রূপে তুমি এখন তুষ ভক্ষণ করছো। আচ্ছা, এর জন্য তোমার অনুতাপ হচ্ছে না? তখন বলিরাজ তার উত্তরে হেসে বললেন, বিন্দুমাত্র না। আমি বর্তমানে দুঃখ পাচ্ছি সত্য, আমার অতীত ঐশ্বর্য অন্তর্হিত হয়েছে তাও সত্য, কিন্তু এমন সময় আসবে যখন আবার আমার সৌভাগ্যের উদয় হবে। আজ তুমি সৌভাগ্যশালী হয়ে আমাকে ব্যঙ্গ করছো, দেবরাজ হয়েছো, কিন্তু তোমার অবস্থাও যে কোনোদিন এমন হবে না তা কি বলতে পারো? তুমি আমার ব্যঙ্গ করায় আমি শুধু এইটুকু বুঝছি যে তোমার মনের অজ্ঞানতা এখনো ঘটেনি। তুমি ভাবছো পৃথিবীতে সব কিছুই বুঝি চিরন্তন, কিন্তু তোমার সে ধারণা ভুল। এই জগতে কোনো বস্তু নিত্য নয়, কোনো অবস্থা স্থির নয়, কালের প্রবাহে সব কিছুরই নাশ হয়। কিন্তু আমি তার জন্য দুঃখ করি না। কালই সকল কিছু সংগঠন করছেন। প্রাণ ও দেহ স্বভাবত একত্র সম্ভূত, একত্র পরিবর্ধিত ও একত্র বিনষ্ট হয়ে থাকে। আজ আমি এই গর্ধব যোনি প্রাপ্ত হয়েছি সত্য, কিন্তু এই অবস্থারও তো অবসান হবে। মৃত্যু সকলকেই যখন গ্রাস করবে তখন চিন্তার কি আছে? যে একথা ভাবতে পারে এবং জীবন আর মৃত্যুর রহস্যটা বুঝতে পারে সে কখনো মোহগ্রস্ত হয় না। মানুষ জ্ঞানের দ্বারাই পাপকে দূর করতে পারে, আর পাপ দূর হলেই সত্য জ্ঞানের উদয় হয়, আর সত্য জ্ঞানের উদয় হলেই আর মোহেতে ভুলের মধ্যে
নিপতিত হতে হয় না। আমার মনে সেই জ্ঞানের উদয় হয়েছে বলে আমি আর কোনো অবস্থাতেই দুঃখকে দুঃখ বলে অনুভব করি না। আমি জানি কালের গতি এই রকম, কালই স্রষ্টা, কালই ধ্বংসকর্তা, অতএব আমার কর্তৃত্ব তার উপর নেই। আজ আমি এই যে গর্ধব বেশে পরিভ্রমণ করছি বলে তুমি আমায় ব্যঙ্গ করছো, কিন্তু এখনই আমি যে কোনো রূপ ধারণ করতে পারি, সেই শক্তি আমার আছে। কিন্তু আমি জানি যে সব রূপ মিথ্যা। তা যদি না জানতাম তাহলে দুঃখে আর শোকে অভিভূত হয়ে পড়তাম, সে বিষয়ে সন্দেহ নেই। আমি জানি কাল ঈশ্বর, কাল সকল কিছুর কর্তা, তাই সর্বদা ঈশ্বরের অধীনে থাকবার জন্য চেষ্টা করি। পূর্বের উন্নতি বা বর্তমানের দুর্গতি নিয়ে আমি কখনো চিন্তা করি না। যারা দুষ্কুল প্রসূত মূঢ় ব্যক্তি কত সময় দেখিত সুখে কাল যাপন করছে। সুলক্ষণা পরমা রূপবতী রমণী দুর্দশাগ্রস্তা হয়ে রয়েছে, আবার কুরূপা নির্গুণ রমণী বেশ সুখভোগ করছে। এ তো প্রতিনিয়ত দেখি। তাতে আমার মনে হয় যে ভবিতব্যই বলবতী, কারোর জন্য কারোর উন্নতি বা অবনতি ঘটে না। এ কথা ভেবো না আমার অপরাধে তুমি ইন্দ্রত্ব লাভ করেছো বা তোমার প্রতাপে আমার এই দুর্দশা ঘটেছে। সম্পত্তি বিপত্তি যা কিছু সংঘটিত হয় তা কালবশতই হয়ে থাকে। আমি মহাশক্তিশালী দানবরাজ ছিলাম, আমার শক্তির দম্ভ অল্প ছিল না, কিন্তু আমারও কি দুর্দশা হয়েছে দেখো। কিন্তু আমি জানি এই দুর্দশা ঘটিয়েছে কাল, এবং এর থেকে আমায় মুক্ত করবে কাল। বেদজ্ঞ ব্যক্তিরা কালকে বলেন পরমেশ্বর। মাস আর পক্ষ ওই কালের শরীর, আর ওই শরীর দিবা ও রাত্রি দিয়ে ঢাকা। ঋতুগুলি তার ইন্দ্রিয়, আর বৎসর তার মুখ। কালই ব্রহ্ম, সেই কাল রূপী ব্রহ্মকে অতিক্রম করার সাধ্য কারুর নেই। জন্ম জন্মান্তরে এই কাল এই কাজ করে যাচ্ছে। তোমার মতো ঐশ্বর্যশালী কত ইন্দ্রকে তিনি কুক্ষিগত করেছেন, আবার আমার মতো দুঃখীকেও কতবার সৌভাগ্য দান করেছেন, তার সীমা নেই। অর্থাৎ তোমার আর আমার এই অবস্থায় চিরন্তন, স্থির, শাশ্বত, এ কখনো পরিবর্তিত হবে না। হ্যাঁ, এটা ভেবো না। এই কথা বলার পরই দেখা গেল দানবরাজের শরীর থেকে রাজলক্ষ্মী ধীরে ধীরে নির্গতা হলেন। ইন্দ্র তাই দেখে থমকে দাঁড়ালেন সেখানে। তার মন বিস্ময়ে ভরে উঠল। একবার মনে হলো এটা দৈত্যরাজের কোন জাদুবিদ্যা বা মায়া রচনা নয় তো। বলিরাজ তার মনোভাব বুঝতে পেরে বললেন, দেবরাজ, ইনি দেবী, আমার আসুরি মায়া নয়। একেই জিজ্ঞাসা করো, তাহলে প্রকৃত পরিচয় পাবে। তখন ইন্দ্র তাকে সম্বোধন করে বললেন, আর যে আপনি কে বলুন তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন সেই দেবী বললেন, আমি লক্ষ্মী। বলির পিতা বা বলির সঙ্গে সঙ্গে আমি থাকলেও এরা আমার স্বরূপ বুঝতে পারেনি। এরা তো তুচ্ছ, তোমরাও আমাকে যথার্থভাবে বুঝতে পারো না। ইন্দ্র বললেন, দেবী, একটি কথা জিজ্ঞাসা করছি, আমায় মার্জনা করবেন। আপনি দৈত্যরাজকে পরিত্যাগ করে কোথায় আশ্রয় গ্রহণ করবেন সেইটুকু শুধু বলুন। এইটা জানবার জন্য আমার বড্ড কৌতূহল হচ্ছে। লক্ষ্মী বললেন, এখন আমি তোমার আশ্রয়ে থাকতে যাচ্ছি, এবং কেন তার কারণ আমি তোমায় বলছি। এই লক্ষ্মী কেন গেছিলেন ইন্দ্রের কাছে সেটা আমি আগামী সপ্তাহে আপনাদের বলবো।